মৃত বউকে কবর দিয়ে ওখানে বসেছিলাম, এমন মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো, আমাকে বাঁচাও প্লিজ, আমি মরি নাই, কেউ কি আছো ওখানে? কবরের ভিতর থেকে বউয়ের এমন চিৎকার শুনে আমি থমকে গেলাম। বুঝতেছি না কি করব, কারণ একটু পরেই এখানে এশার আজান দিবে। রাতে এই নিস্তব্ধ কবরস্থানে আমি একা। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম কবরটি খুঁড়েই দেখি, যদি সত্যি সত্যি আমার বউ বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কথাটি ভেবেই হাত দিয়ে কবরের মাটিগুলো সরাতে লাগলাম। এমন মুহূর্তে কেউ একজন পিছন থেকে বলে উঠল, কবর খুঁড়া বন্ধ কর, তোর বউ মারা গিয়েছে, এখন যদি তুই এই কবরটি খুঁড়িস তাহলে তোর মৃত্যু নিশ্চিত। কথাটি শুনেই পিছনে তাকিয়ে দেখি সেখানে আর কেউ নেই, শুধু আমি ছাড়া। মনে ভয় ঢুকে গেল, তাই আর কবরটি না খুঁড়ে দৌড়ে বাড়িতে চলে আসলাম। কাউকে বুঝতে দিলাম না, নিশ্চুপ হয়ে শুয়ে রইলাম। এরই মাঝে কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলাম আমার বউ আমাকে বলতেছে, হাসিব তুমি কাজটি ঠিক করো নাই, আমি এখন পর্যন্ত বেঁচে আছি, তুমি আমাকে বাঁচাও প্লিজ। স্বপ্নটি দেখার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আর কিছু না ভেবে একটি কোদাল নিয়ে সোজা কবরস্থানে চলে আসলাম। এসেই মাটি খুঁড়তে লাগলাম, প্রায় অর্ধেক মাটি খুঁড়েছে। এমন সময় আবার পিছন থেকে কেউ একজন বলে উঠল, হাসিব চলে যা এখান থেকে। এবার সাহস নিয়ে বললাম, সাহস থাকলে আমার সামনে এসে কথা বল, তবুও এমন চোরের মতো লুকিয়ে লুকিয়ে কথা বলিস না। আমি সামনে গেলে তুই হার্ট অ্যাটাক করবি, তাতে বরং তুই চলে যা। আমি কোনোভাবেই চলে যাব না, যদি যাই তবে আমার বউকে নিয়েই যাব, ও এখনো মারা যায়নি। হা হা হা, আমার কথা শুনলি না, তোকে পস্তাতে হবে, সেটা তোকে নিয়ে ভাবতে হবে না, আমার কাজ আমাকে করতে দে, বুঝলি? কথাটি বলেই কবর খুঁড়তে লাগলাম। প্রায় 10 মিনিট খোঁড়ার পরে যখন কবরটি খোঁড়া শেষ হয় তখন নিচে নেমেই দেখতে পাই আমার বউয়ের মাথাটি পায়ের দিকে আছে আর পা দুটো মাথার দিকে আছে, যা দেখে আমার শরীর থরথর করে কাঁপতেছে এবং ঘামতেছে। চিৎকার শুরু করলাম, মিম তুমি কি বেঁচে আছো? যদি বেঁচে থাকো তাহলে এখনই আমার সঙ্গে চলো। পরের পার্টটি নিয়ে আসবো ইউটিউবে, ফেসবুকে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে বা টিকটকে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, ইউটিউবে গিয়ে দেখতে অপেক্ষা করুন এরপরে কি হয়েছে।